বিদেশিরা, প্রবাসীরা আমাদের এই মোবাইলগুলোতে, আমার মোবাইলে তো অহরহ বিদেশিরা কল দেয়, আমগো বয়ান ওই যে মোবাইলে শুনে কাঁদে। তো বলে, আজকেও এক লোক কাঁদা বলছে যে হুজুর বাড়িতে সবার কাছে বলতে পারি না যে কি কষ্টে আছি, কি পেরেশানিতে আছি, কি অস্থিরতায় আছি জিন্দিগিটা। এজন্য বাজান খাস করে ওই লোক দোয়া চাইছে আজকে, হুজুর আমরা প্রবাসীদের জন্য। উনি অনেক ভালো লাগছে আমার একটা কথাই, ওই লোকটা আজকে দুপুরে মানে 5-7 বার কইছে এই কথাটা, হুজুর আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন। মানে নিজের জন্য বলেন, একলা বারবার বলছে, যে সবাইকে নিয়ে বলছে আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করেন হুজুর, আমরা অনেক বেশি পেরেশানিতে আছি, অনেক টেনশনে আছি, বাড়িতে যাইতে আসতে পারতেছে না, আর্থিকভাবে ওইভাবে টাকা পয়সা মিলাইতে পারতেছে না, কিন্তু বউ বাচ্চার কাছে কয় না, হাসি দিয়া হয়তো থাকে, বুঝাইতে দেয় না যে নিজে কত কষ্টে আছে। আর এটা তো নিয়মও। আমি আপনার কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার গত মাসে 8 তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন মাহফিল থেকে আসতেছিলাম রাতের 2টায়, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার গাড়ির সামনের দিকের ড্রাইভারের দিকের দরজা এবং একবারে লাইট পর্যন্ত একবারে বসকায় লেছে। মা এদের আমারে প্রত্যেক দিন মানা করে, আমার আম্মা এখনো বাইচা আছে। 2 দিন পর পরে ফোন দিয়ে, আনিস বাজি দূরে যাইও না বাজার, দূরে যাইও না, এত রাত বিরাতে কই থাকো, কই কি করো। মারে তো বুঝাইতেও পারি না, মা তো মাই। তাহলে বুঝাইতে চাইলাম এইভাবে তো সবাই কষ্ট করছে, চতুর্দিকে আর্থিক আয় রোজগার কমে যাচ্ছে কিনা বলেন। গোটা পৃথিবী কিন্তু মন্দা অবস্থায় আছে, গোটা পৃথিবীতে সমৃদ্ধি নাই। 2-1 ভুইফোর, 2-1 হারামখোর সুদখোরের, 2-1 বাটপার সিটারের সম্পদ দেখে ধোঁকা খাইলে হবে না, সবাইটা একত্রে ভাবতে হবে। সবার কথা একত্রে চিন্তা করলে গোটা পৃথিবী আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছে, কথা বুঝছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনার কারণে এই অবস্থা, তোমাদের গুনার কারণে তোমাদের ছেলেরা নামাজ পড়ে না, তোমাদের মেয়েরা নামাজ পড়ে না, তোমাদের বিবিরা নামাজ পড়ে না, তোমাদের ছেলে সারা রাত উলঙ্গ মোবাইলের ছবি দেখে, তোমাদের মেয়ে সারা মাসের পর মাস বেপর্দা বাজারে বাজারে ঘুরে, তোমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। এই অবস্থায় আমি রহমত কোথায় দিতাম কও? মুসলমান আপনি বলেন, আপনার ঘরে যদি ছেলেটাও আজকে 6 মাস ফজরের নামাজ পড়ে নাই, মেয়েটাও ফজরের নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, আপনার বউ পর্দা করে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি বাজারে ব্যবসা করেন হারাম সুদের, অথবা ধোঁকা দেন, অথবা ওজনে কম দেন, অথবা মিথ্যা বলেন, অথবা প্রতারণা করেন, তাইলে আপনিও করেন বাটফারি, আপনার বউ করে বেপরদেগি, আপনার ছেলেও করে উলঙ্গ ছবি দেখা দেখি, তাইলে মালিক রহমত কোথায় দিত? আপনারা কোন দয়া কই করত? কন্যা গুনাহ দিয়ে আমরা সব তো ভরে লাইছি, ঠিক কিনা বলেন? সবটা জায়গা তো শেষ করে লাইছি, মালিক রহমত কই দিত? কন্যা মালিক দয়া করত কোথায়? কোথায় দয়া করত? আচ্ছা, কাকে দেখাইতেছে? এ কথা একবার ভাবনা আসা উচিত ছিল না? কথা বলেন না? এই জন্য বাজার আমি অনুরোধ করছি, আমরা এক কথার ফেরি নিশি বলি। আমি চেষ্টা করে চাইছি, আর কোনো কথা আমার কলজে দিয়া বাইর হয় না, আমি পারি না, কেন জানো? পারি না। অনেক পণ্ডিতি কথা, অনেক জ্ঞান গর্ভ, অনেক সুখ্যাতি সূক্ষ্ম কিছু নিজের জ্ঞানের পাণ্ডিত্য জাহির করা আমি পারছি না। আমার কলিজার এক অস্থিরতা, এ মানুষ ফিরবে কখন? ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আমার মালিকের পক্ষ থেকে স্পষ্টভাবে ভয় দেখাচ্ছি। জাহান্নাম দেখা যায়, আযাব দেখা যায়, ও যে খবর দেখা যায়, হাসরের মাঠ দেখা যায়। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায় গেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব কাছায় গেছে। নওজোয়ান ফিরে আয়, বন্ধু ফিরে আয়। নওজোয়ান তোমরা যারা নামাজ পড়ো নাই, দোস্ত ফিরে আসো।
এক দরদি ভাই ডাকছে, এক বন্ধু ডাকলেন, বাপ আপনাদের কাছে ডাকছি, মেয়েটাকে ফিরায় আনেন, বিবিটাকে নামাজের মুসল্লায় দাঁড় করান, মেয়েটাকে পর্দাশীল বানান, মেয়েটাকে কোরআন পড়ান, ছেলেটাকে কোরআন পড়ান, নাইলে জমিন টিকবে না। আপনি কি চান শুধু আপনি ভালো ভালো মরে যাবেন, আপনার বিবি বাচ্চা পরবর্তীতে কষ্ট পাবে? এটা আপনি চান? এটা কেউ চান? তাহলে আগামীর পৃথিবীতে গুনায় ভরা ফ্যামিলিটাকে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, টেলিভিশন দেখে, এই অবস্থায় রেখে কবরে যাচ্ছ মুসলমান। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে যেখানে যত মুসিবত তোমার গুনাহ। কি কি বলে? গুনাহ। একটা পিঁপড়া যদি কামড় দেয় আঙ্গুলে, আমার গুনাহ। একটা কাঁটা বিঁধলে আমার গুনাহ, আমার গুনাহ। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলে তোমারে মুসিবতে ফেলি তোমার গুনার কারণে। আল্লাহ বলেন এটাও আমার দয়া, তোমারে আমার মুসিবতের মধ্যে দয়া। কি দয়া? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি একটু তোমার অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর। না না, বুঝেন নাই কথা? অপরাধ যদ্দুর মুসিবত অদ্দুর, তো তাহলে আর বিচার হইব কিতা? অহন অপরাধ যদ্দুর মুসিবত যদি এদ্দুর হয়, হাসরের মাঠ কিত্তো আর কথা বলেন না কেন? তো আর পরকাল কিতা আবার? আল্লাহ তাআলা বলেন তোমার মুসিবত যদ্দুর, আরে মানে নাফরমানি যদ্দুর, গুনাহ যদ্দুর, পাপ যতটুকু, আমি আল্লাহ তার লক্ষ কোটি ভাগের এক ভাগও, কোটি কোটি ভাগের এক ভাগও শাস্তি জমিনে দেই না। একেবারে সামান্য, একেবারে সামান্য। ওয়ায়াফু আন কাসীর, প্রতিদিন হাজার হাজার গুনাহ আমি মাফ করে দেই এমনি। আচ্ছা থাক, আচ্ছা থাক, আচ্ছা থাক। জমিন বলে আল্লাহ উল্টায় দিতাম নি, আল্লাহ কইছে না রাখ। ফেরেশতা বলে আল্লাহ উল্টায় আসার দিতাম নি, ফেরেশতারে আল্লাহ বলে না রাখ, মাতিস না। দেখুস না, দেখো না চোখের পানি ফেলে কিনা, চোখের পানি ফেলে কিনা, তওবা করে কিনা। 30 বছর পরে তওবা করছে, 30 বছর আগের গুনার জন্য। আল্লাহ তখন হাসি দিয়া বলে বাম কাদের ফেরেশতাকে, ফেরেশতা 30 বছর আগের আমল নামা খোল, খোল। ফেরেশতা খোলে তো বলে মুছে দে, সব মুছে দে, দে মুছা। আমার বান্দা পানি, চোখের পানি ফেলছে, দে মুছালা, মাফ করে দে আমার বান্দা। ফেরেশতা সব পৃষ্ঠা মুছে ফেলে। এবার বলে মাওলা পৃষ্ঠা এগুলো খালি ফেলায় রাখতাম? আল্লাহ বলে না রে, আমি না রহমান? আরে আমি কি সাধারণ কোনো দাতা নাকি? আমি গুনাহ মুছলে শুধু মুছেই দেই না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করি, খালি রাখিস। এজন্য মাওলা তো বলে আমি তো মাফি করতে থাকি বান্দা, সারাক্ষণ মাফি তো করি। সারা রাত তো আমি দেখছি তুমি উলঙ্গ ছবি দেখছো, কিন্তু আমি মাতি নাই। আবার সকাল 8টা বাজে আমার নাফরমানি কইরা সারা রাত পড়ে রইছ, ফজরের নামাজটাও পড়লা না, সারা রাত উলঙ্গ ছবিও দেখলা। এরপরও আমি 8টা বাজে যখন উঠতে চাইছো বান্দা ঘুম থেকে, আমি 1 মিনিট দেরি করি নাই, চোখটা মেলে দিছি। চোখ মেলে দেয় কে? আল্লাহ। ঘুম পাড়ায় দেয় কে? আল্লাহ। তিনি যদি একটু রাগ করতেন যে তুমি উঠতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু চোখ মিলতেছে না, 1 ঘন্টা, আর কোনো সমস্যা না, কোনো ফিটছেও না, কোনো মারছেও না, শুধু চোখটা খুলতে পারে না।